আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমানুল্লাহ হুসাইন, রংপুর মেডিকেল কলেজ রিভিশন সমাচারে আরেকটি পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে। ভাইয়া, সাবজেক্ট ওয়াইজ রিভিশন কেমন হওয়া উচিত, অর্থাৎ কোন সাবজেক্ট আমরা কিভাবে রিভিশন দিতে পারি, চলো আমরা সেই জিনিসটা জানি। তো সাবজেক্ট ওয়াইজ রিভিশন দেওয়ার জন্য বায়োলজির ক্ষেত্রে তোমাকে প্রথমে কি করতে হবে, মূল বইয়ের টপিক যেগুলো আছে সেইগুলো আগে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ভালো করে ওইগুলোর মধ্যে যেগুলো রিভিশন দিবে সেগুলো দেওয়ার পর সহায়ক বইয়ে চলে যাবো, সরাসরি সহায়ক বইয়ের ভিতরে যেগুলো আছে সেগুলো পড়বা। এখন দুইটা বই যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তুমি কি করবা, দুইটা বইয়ের যে সার সংক্ষেপ যে জিনিসটা থাকবে সেই জিনিসটা তুমি সলভ করবা। তারপর কি করবা, তুমি যখন ওই সবগুলো সলভ হয়ে গেছে তুমি তখন অনুশীলনী সলভ করবা। অনুশীলনী কিন্তু এক বই না, সব বইয়ের অনুশীলনী একসাথে সলভ করবা। তার মানে এই চারটা ধাপ যদি তুমি মানতে পারো বায়োলজির ক্ষেত্রে, বায়োলজি কমপ্লিট। বায়োলজি আর কিছু তোমার পড়তে হয় না, ওই যে এক্সট্রা অন্য সব যে বই হয় ওইগুলো বই পড়তে হবে না, কিছুই পড়তে হবে না। তুমি মূল বই পড়বা, সহায়ক বই পড়বা, সাথে অনুশীলনী পড়বা, শেষ। এটুকুই তোমার যথেষ্ট। ভাইয়া, বায়োলজিতে বুঝলাম, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কিভাবে এইটা রিভিশন করতে পারি? তাহলে তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই তোমাকে রিভিশনের স্ট্র্যাটেজি আমি বলি। প্রথমে তুমি মূল বই পড়বা, মূল বইয়ের ভিতরে যা কিছু ছিল, যা কিছু তোমাদেরকে ভাইয়ারা দাগাই দিচ্ছে, ক্লাস করাইছে, পরীক্ষা আসছে, সবকিছু পড়বা মোটামুটি। তাহলে মূল বই পড়ার পর কি করবা, মূল বই বলতে হাজারি স্যারের বই বোঝাচ্ছে, হাজারি স্যার, ঠিক আছে? এটা পড়ার পর কি করবা, অনুশীলনীতে যা আছে, হাজারি স্যারের অনুশীলনীতে যা আছে সব সলভ করো। তাহলে তোমার মেইন কাজ হচ্ছে এইটা। তুমি যদি এই দুইটা করে আর কিছু নাও করো তাও যথেষ্ট, মানে চান্স পাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু তুমি তারপরও করবা। তাহলে এইটা করলা, মূল বই পড়লা এবং অনুশীলনী সলভ করলা। কার? মূল বই হচ্ছে হাজারি স্যারের। এখন তারপর কি করবা, তারপর হচ্ছে বক্স এমসিকিউ আছে। কার? হাজারি স্যারেরই বক্স এমসিকিউ, হাজারি স্যারেরই মানে মূল বইয়েরই বক্স এমসিকিউ আছে। তারপরে তুমি কি করবা, তারপর হচ্ছে চলে যাবে সহায়ক বই এর অনুশীলনীতে, একবার ডিরেক্টলি সহায়ক বইয়ের অনুশীলনী যাবা। লাইক কবির স্যার, গো স্যার করতে পারো না পারো, কিন্তু কবির স্যারের সহায়ক বইয়ের অনুশীলনী তুমি করলা। তাহলে 4 নাম্বার হচ্ছে এই সহায়ক বই অনুশীলনী করার পর তুমি হচ্ছে যদি সময় পাও তাহলে সহায়ক বইতে মূল বইটা একটু ভিতরে পড়ে দেখবা যে কি আছে না আছে। তারপর যদি সহায়ক বইয়ে তোমার মানে এটা পাও, তো এখানে সহায়ক বইয়ের অনুশীলনীর সাথে তুমি সহায়ক বইয়ের যে বক্স এমসিকিউ আছে ওইটাও করে নিবা, মানে সহায়ক বইয়ের বক্স এমসিকিউ ও সহায়ক বইয়ের অনুশীলনী যে দুটো একসাথে করে নিবা। আর তারপর সবার শেষে যদি সময় পাও তাহলে কবির স্যারের বইটা একটু খুলে দেখবা যে কি আছে না আছে, যদি পারো সময় পাও তাহলে দেখবা, না হলে দরকার নাই। ভাইয়া, তাহলে ফিজিক্সের ক্ষেত্রে আমরা কিভাবে কি করব? ফিজিক্সের ক্ষেত্রে আমরা প্রথমে পড়বো হচ্ছে কি, ফিজিক্সের ক্ষেত্রে প্রথমে পড়বো হচ্ছে মূল বইয়ের টপিক, যেটা হচ্ছে কনসেপ্ট। আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবো, সেটা মূল বই থেকে পারো কনসেপ্ট ক্লিয়ার করতে, অথবা তুমি যদি নোট তৈরি করে রাখো সেটা থেকেও কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। মূল বই থেকেও কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, নোট থেকেও কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। আমি ফিজিক্সে বেশিরভাগ সময় নোটের কনসেপ্ট গুলাই পড়তাম, মূল বই তো অবশ্যই পড়ছি, কিন্তু নোটের কনসেপ্ট গুলো ভালো আমার মনে থাকতো। তারপর সেই জিনিসটা হতো তোমার যে থিওরিটা, সেই জিনিসটা তুমি পড়লে 1 নাম্বার গেল মূল বই। তারপর কি করলাম, মূল বইয়ের ভিতরে দেখবা ছোট ছোট হাতে ক্যালকুলেশন করা যায়। এটা কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রেও ভিতরে হাতে ক্যালকুলেশন করা যায়, এরকম টাইপের ম্যাথ আছে। তো সেই ম্যাথ গুলো তুমি করবা, সেটা ফিজিক্স কেমিস্ট্রি দুই জায়গার ক্ষেত্রেই। ভিতরে যে মূল বইয়ের ভিতরে ছোট ছোট ম্যাথ আছে সেগুলো করবা। সাথে কি করবা, দেখবা যে একটা বক্স, কালো বক্স করে দেওয়া আছে, একটা প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্নের উত্তরটা নিচে আবার সলভ করে দেওয়া আছে, তুমি শুধু ওই প্রশ্নটা পড়বা আর উত্তরটা পড়বা, মুখস্থ করবা, শেষ। তারপর কি আসলো, সার সংক্ষেপ করবা। সার সংক্ষেপ তো মাস্ট, সার সংক্ষেপ থেকে অনেক প্রশ্ন আসে, অনেক 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 বেশি প্রশ্ন আসে। সার সংক্ষেপ তোমাকে পড়তে হবে। সার সংক্ষেপ পড়বা কার? মূল বই। তাহলে এই 3টা কাজ কিন্তু মূল বই এখন পর্যন্ত কাজ। তারপর কি চলে আসলো, অনুশীলনী। কার? মূল বইয়ের। তাহলে অনুশীলনী প্রশ্ন এই পর্যন্ত প্রত্যেকটা মূল বই পর্যন্ত গেছে। লাস্ট অফ অল কি করবা, সময় পাও আর না পাও, তোমাকে অবশ্যই সহায়ক বইয়ের অনুশীলনী সলভ করতে হবে, স্পেশালি তপন স্যার। তারপরে তুমি যদি সময় পাও তুমি মেইন বই মানে মেইন বইয়ের বাইরে যে এক্সট্রা রাইটারের বই চাইলে পড়বা, না চাইলে বাদ, কাহিনী শেষ। তাহলে তোমাকে এইগুলো আগে সলভ করা লাগবে, এগুলা সবগুলা পারতে হবে, তারপর তুমি অন্যদিকে যাবে। এখন তুমি এইগুলাই পারো না, তুমি কিসের জন্য তপন স্যারের মেইন বই পড়তে যাবা? তোমাকে আগে এইগুলা সলভ করো। তুমি যদি তপন স্যার সহায়ক বইয়ের অনুশীলনীও না পড়ো, তুমি যদি এইগুলাও পড়ো তাও কমপ্লিট তোমার চান্স পাওয়ার জন্য। সো তোমাকে আগে এগুলো সলভ করা লাগবে, বুঝছো? ভাই, জিকে ইংলিশের জন্য কিভাবে রিভাইজ দেবো? ভাই, তোমাকে জিকে ইংলিশের জন্য রিভাইজ সিস্টেমটা আগে তোমাকে বিসিএস, ডিইউ, সিইউ যেগুলো আছে ওইগুলার মধ্যে কোন প্রশ্নটা তুমি পারো, কোন প্রশ্নটা তুমি পারো না, ওইগুলাই তুমি রিভাইজ করবে। আগে ওইগুলাই রিভাইজ করো ইংলিশের জন্য, আর কিচ্ছু করা লাগবে না, এইগুলা করবা, এইগুলার মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ।
বিসিএস ম্যাট ড্যাট যেগুলো আছে বা ডিউ সিউ যেগুলো আছে এগুলো পড়বা, এগুলোর মধ্যে থেকে আসবে। আর কিচ্ছু করার দরকার নেই, এগুলোর মধ্যে রিভাইজ করবা, অন্য কিছু করা দরকার নেই, যেগুলো পারবে না সেগুলো। আর হচ্ছে তোমার জিকের জন্য কি করবা, রিসেন্ট জিকেটা তুমি চাইলে পরীক্ষার 1 মাস আগে থেকে তোমাকে যে কোচিং সেন্টারে থাকো সেখান থেকে কোনো একটা বই পিডিএফ হোক আর যা কিছু দেওয়া হবে, ওইটা যদি পড়তে মনে চায় পড়বা, না চাইলে কিছু করার নাই। আর হচ্ছে ইন্টারন্যাশনাল জন্য তোমাদের কোচিং থেকে যা দিবে ওইটাই পড়বা। মানবিক গুণাবলী না কি যেন একটা নতুন অ্যাড করছে, এই জিনিস ভাই তুমি যদি চাও কোচিং এর যেগুলো পড়াচ্ছে ওইগুলো দেখতে পারো, না হলে তুমি একবার টোটাল স্কিপ করবা। আমি মনে করি যে এটা স্কিপ করা ভালো, যদি কোনো কোচিং এ থাকো যদি সেগুলো থেকে দেয় তাহলে সেটা করো, না হলে দরকার নাই। কারণ এই জিনিস নিয়ে তুমি যদি প্যানিক হয়ে যাও তুমি চান্স পাবে না, সোজা হিসাব। তাহলে তোমাকে আমি যেগুলা যেভাবে বললাম আগে এই সিরিয়াল অনুযায়ী সবগুলা রিভিশন করবা, তাহলে তোমার হচ্ছে লাভ, মার্কও বেড়ে যাবে, সবকিছু হবে, সময়ও কম লাগবে। কিন্তু তুমি উল্টাপাল্টা ভাবে তুমি এখন কবির স্যারের বই তুমি আগে ফুটহাট রিভিশন দিতে গেছো, তাহলে তো হবে না। তারপর একটা টপিক পড়ার পর অন্য টপিকে গেলে সেটা ভুলে যায় ভাই, এটা চিরন্তন সত্য কথা। আমি একটা আইটেম সকালবেলা পড়ে পরীক্ষা দেওয়ার আগে আবার সব ভুলে যায়। সো এটা নিয়ে রাজনীতি করা যাবে না, তুমি হচ্ছে পড়বা ভুলবা, যতবার পড়বা ততবার ভুলবা। সো যত বেশি পড়িবে তত বেশি ভুলিবে, এটা একবার সত্য কথা মনে রাখবা। তারপর হচ্ছে নরমালি কত সময় রিভিশন দেওয়া উচিত। ভাই একটা চ্যাপ্টারে তোমার হচ্ছে স্বাভাবিকভাবে এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম, তুমি এখন কতক্ষণ দিবা সেটা তোমার বিষয়। কিন্তু একটা জিনিস মনে রাখবা যে স্বাভাবিকভাবে ধরো হচ্ছে কি পরিফেরা অধ্যায় কোনটা, ওইটার নাম হচ্ছে কি পানির বৈচিত্র্য। ওই অধ্যায় যদি এখন তুমি এক ধারসে 3 ঘন্টা রিভাইজ দিলা, রিভাইজ যদি 3 ঘন্টা দাও, ওটা আসলে 3 ঘন্টা রিভাইজ দেওয়ার অধ্যায় না, ওটা সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট লাগার কথা, এরকম লাগার কথা। আবার হচ্ছে ধরো তুমি হচ্ছে কি সমন্বয় নিয়ন্ত্রণ তুমি মিনিমাম তোমার হচ্ছে কি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তুমি চাইলে 30 মিনিটে এটা তোমার হচ্ছে রিভিশন করতে পারবা না, কারণ সমন্বয় নিয়ন্ত্রণ অনেক হিউজ ইনফরমেশন। সো তোমাকে রিভিশনের স্ট্র্যাটেজি তোমাকে নিজেরটাই ফলো করতে হবে, অন্য কারোটা দিয়ে লাভ নাই। তোমার যত সময় কম লাগাবা, তুমি আগে যত গুছায় রাখবা তত তোমার সময় কম লাগবে। তুমি যত সিস্টেমেটিক্যালি মানে গুছায় রাখবা পড়া, শর্ট করে রাখবা, ছোট করে রাখবা, তত তোমার কম সময় লাগবে। যত বেশি তুমি বোর্ড করে রাখবা, সিটায় রাখবা অন্য জায়গায় তথ্য, তত তোমার বেশি সময় লাগবে। যত তথ্য তোমার এক জায়গায় ইনফরমেশন অ্যাড করতে পারবা তত তোমার লাভ, বা যত তুমি গুছায় রাখতে পারবা তত তোমার লাভ। সো তুমি রিভিশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ছোট আকারে আনতে হবে সবকিছু, বুঝছো? তাহলে তোমার হবে। তাহলে এটা গেল। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন ভাইয়া আমি ফার্স্ট টাইমার, আপনি একটা রিভিশন স্ট্র্যাটেজি দিয়েছিলেন, রিভিশন স্ট্র্যাটেজি 2, সেখানে তো আমাদের 1-1.5 মাস 1.5 মাস বা 45-48 দিন আগে তো আমাদের বই শেষ হয় নাই। আমাদের বই শেষ হতে প্রায় 5 নভেম্বর থেকে 7 নভেম্বর 10 নভেম্বর লাগতে পারে, অর্থাৎ তাদের শেষ হওয়ার পর মাত্র 1 মাসের মতো সময় হাতে পাবে। তাদের ক্ষেত্রে কিভাবে রিভিশন দেওয়া উচিত সেই জিনিসটা আমাদের কাছে অনেকেই জানতে চাইছো, তো আমি সেই জিনিসটা বলতেছি। যাদের রিভিশন স্ট্র্যাটেজি 2 আমি যেটা দিছি, যেটা হচ্ছে 48 দিনের, ওইটা যারা ফলো করতে পারবে না, বা 45 দিনের যেটা আছে ওইটাই যারা ফলো করতে পারবে না, যাদের শেষ হবে এক্স্যাক্টলি ধরো কত নভেম্বর মাসে আর কি, তাদের জন্য আমি বলতে চাই, এটা আমি একেবারে লাস্ট পর্যায়ে ধরতেছি। যারা যত আগে শেষ করবা তাদের ডিপ ফেজে তত বেশি টাইম দিবা, ঠিক আছে? ডিপ ফেজে তত বেশি টাইম দিবা তারা অবশ্যই। আর যারা হচ্ছে ধরো যে যত দেরিতে শেষ করবা তাদের ক্ষেত্রে এইটা মিনিমাম তো 1 মাস আগে শেষ করবা সবাই, তাই না? ধরো যাদের হচ্ছে নভেম্বরের 1 তারিখেও শেষ হতে পারে অথবা নভেম্বরের 12 তারিখেও শেষ হতে পারে, তো আমি নভেম্বরের 12 তারিখে শেষ ধরে ধরো 10 তারিখে শেষ ধরে 1 মাস টাইম 30 দিন হাতে নিয়ে আমি একটা রুটিন বানাইছি, এটা তোমাদের জন্য। দেখো যাদের হচ্ছে ধরো নভেম্বরের 10 তারিখে শেষ হয়েছে, নভেম্বরের শেষ একবারে 10 তারিখে শেষ হলো ধরো, তাহলে আমি হাতে সময় পাচ্ছি কত দিন? 30 দিন। তো 30 দিনকে আমাকে কাজে লাগাইতে হবে। মিনিমাম আমি 3 বার রিভাইজ দিব 30 দিনের মধ্যে, ঠিক আছে? এখন কথা হচ্ছে 3 বার রিভাইজ দিব কিভাবে? তুমি 2 বার দিতে পারো, কিন্তু 2 বার দেওয়ার থেকে আমি মনে করি অন্তত 3 বার দাও। তোমার সুপারফিশিয়ালি ভাবে দিবা 2 বার, আর একবার হচ্ছে ডিপ দিবা। কিভাবে? ডিপ ফেজ, যেটা আমি বলছিলাম না যে ডিপ ফেজের রিভিশন আছে, তো ওইটা সেটা হচ্ছে কি তুমি প্রত্যেকটা সাবজেক্টের ধরো বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে দিবা 4 দিন, কেমিস্ট্রির ক্ষেত্রেও 4 দিন দিবা, ফিজিক্স এর ক্ষেত্রে দিবা হচ্ছে 3 দিন, আর জিকে
এইটার ক্ষেত্রে যেহেতু কত মার্ক, এবার হচ্ছে তোমার হলো যে 15 আর 10 25, এইটার ক্ষেত্রে দিবা কত 3 দিন, ফিজিক্স এর ক্ষেত্রে দিবা 3 দিন, আর এইটার ক্ষেত্রে দিবা 3 দিন। তাহলে তোমার কত হলো এই মোট 14 দিন হলো। ওখানে কত গেছে 14 দিন, বাঁচলো আমার কত 16 দিন। তো 16 দিনের ক্ষেত্রে আমি সুপারফিশিয়ালি 2 বার রিভাইজ করব। সুপারফিশিয়ালি কয়বার রিভাইজ করব? 2 বার। কি কি? তারপর আসো সুপারফিশিয়াল ফেজ। তাহলে ডিপ ফেজের পর আমরা কি সুপারফিশিয়াল ফেজ দেব। সুপারফিশিয়াল ফেজের প্রথম 6 দিন দেব হচ্ছে সাবজেক্টিভ, যা কিছু আছে সব সাবজেক্টিভ, সব মূল বই পড়বো। বইয়ের বা মানে হচ্ছে যে সহায়ক বই যেগুলো আছে মূল বই, সেগুলো আমরা পড়বো। তারপর কি করব? 2 দিন আমরা জিকেই দিব। 2 দিন কি দিব? জিকেই দিব, কারণ ইংলিশটা টাফ। যত যে যা বলুক, আমি ইংলিশের জন্য আলাদা সময় রাখি, তোমরা রাখবা। ইংলিশ প্লাস জিকেই মিলে 2 দিন দিলা, ইংলিশ একটু বেশি দিলা, জিকেই একটু দিলা। তাহলে তোমার হচ্ছে এখানে 30 মার্ক, এখানে তোমার হয় 30 মার্ক। হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে এটা দিলা। তারপর আসলে হচ্ছে কি এখানে বাদ বাকি যে 2 দিন থাকলো, এখানে এই 2 দিন তুমি দুনিয়ার যত এমসিকিউ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সব এমসিকিউ এই দিন সলভ করলা। কোনগুলা? যেগুলো তুমি পারো না সেইগুলো শুধু সলভ করার পর তুমি আবার 6 দিন কি করলা? তোমার হচ্ছে প্রথমে দিলা ফিজিক্স, তারপর দিলা হচ্ছে কি বায়োলজি, তারপর দিলা ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর বায়োলজি। 6 দিনে 6টা সাবজেক্ট রিভাইজ দিলা। তাহলে তোমার হচ্ছে মেডিকেল পরীক্ষার আগের দিনে বায়োলজি যা পড়বে, তাহলে তোমার বায়োলজি যেহেতু মার্ক ডিস্ট্রিবিউশন সবার থেকে এগিয়ে, সো তোমার হচ্ছে বায়োলজি কাছে পড়লে মার্ক পাওয়া একটু বেশি হবে। এটা করতে পারো। এখন ধরো তুমি এখানে অনুশীলন এইভাবে তুমি দিতে যাচ্ছ না, তুমি চাচ্ছ কি যে আমি এই 6 দিনের মধ্যেই আমি ইনক্লুডেড করে আমি হচ্ছে অনুশীলন সলভ করব, এই 6 দিনের মধ্যে আমি হচ্ছে অনুশীলন ঢুকাই দিব। ঠিক আছে, ধরো এই 6 দিনের মধ্যে আমি অনুশীলনটাকে ইনক্লুডেড করে দিছি। ঠিক আছে, তাহলে 6 দিনের মধ্যে অনুশীলন চলে গেছে। এখন বাঁচলো কি আমার 2 দিন হাতে আছে। ওই 2 দিন তুমি কি করতে পারো? ওই 2 দিন তুমি হচ্ছে অনুশীলনের সাথে ওই 2 দিন তুমি হচ্ছে কি করতে পারো? যত হচ্ছে বই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর হচ্ছে কি ইংলিশ, জিকে, সব বইয়ের ইম্পর্টেন্ট টপিক গুলো শুধু দেখতে পারো। এটা করতে পারো। এইভাবে তুমি হচ্ছে তোমার প্রসেসটা তুমি সাজাই নিতে পারো। তোমার যেটা ভালো হবে তুমি এইভাবে সাজাই নিবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ডিপ ফেজ, সুপারফিশিয়াল ফেজ। এটা হচ্ছে ফার্স্ট টাইমারের জন্য। এটা কি ফার্স্ট টাইমারের জন্য। ইভেন যারা সেকেন্ড টাইমার, যারা তোমার হচ্ছে নভেম্বরের দিকে শেষ করবে, তারাও এটা ফলো করবে। আর যারা সেকেন্ড টাইমার আগেই শেষ হয়ে গেছে, তারা আমার আগের যে রুটিনটা আছে ওইটা ফলো করবে। তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ আজিজ। এখন আমরা তাহলে ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার 2টা কোশ্চেন গেল। এখন একজন বলছে ভাইয়া 4 বার রিভিশন দিব। তো আমি তো 4 বার রিভিশন এখানেই হয়ে গেল। এই যে 2 বার, 1 বার, 2 বার, 3 বার। আর তুমি যদি এখন শেষ করতে পারো, যদি মনে করো এখন শেষ করতে পারো, তাহলে তোমার হচ্ছে 4 বার রিভিশন হয়ে যাবে। কারণ এখন তুমি এই যে 15 দিন বা সময় পাচ্ছ আলাদা করে, এটা হচ্ছে আমার যদি রিভিশন 2টা তুমি ফলো করো, এমনিতে 4 বার রিভিশন হয়ে যাবে। একটু খালি মডিফাই করে নিবা, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি দেখো যে এখানে 2 বার, 6 দিন 2 বার হয়ে গেল। এখানে তো অটোমেটিক, তাহলে 1 মাসের মধ্যে তো 3 বার হচ্ছে। তুমি যদি তার আগে যে 15-20 দিন পাও, সেখানে আরেকবার দিলা, তাহলে তো তোমার 4 বার রিভিশন হয়ে গেল। তাহলে তোমার উত্তর কিন্তু কমপ্লিটেড। তারপর আসো হচ্ছে কি মূল বই ছাড়া অন্য বই পড়বো কি না। এখন রিভিশনের ক্ষেত্রে মূল বই ছাড়া অন্য বই পড়বো কিনা, ভাই তোমার যদি আগে থেকে পড়া থাকে তাহলে তুমি 2টা বই এক পাশাপাশি রাখবা। মূল বই রাখবা এই পাশে, আর হচ্ছে তোমার হচ্ছে ধরো সহায়ক বই যেটা আছে সেটা রাখবে এই পাশে। রাইখা 2টা বই একসাথে রাখার পর পড়ার সময় এইটার বই যখন এই অধ্যায়টা শেষ হয়ে যাবে পড়া, তখন হুট করে এই অধ্যায়টা বাইর করবা। বাইর করার পর কতক্ষণ? 10 মিনিট পড়বা। জাস্ট ওই অধ্যায় 10 মিনিট পড়বা। যা মনে থাকবে সেটুকু পড়বা, না মনে থাকলে নাই, শেষ। বুঝছো? তাহলে মূল বইয়ের সাথে সহায়ক বই পড়তে পারো। কিন্তু সহায়ক বই বলতে যদি তুমি অমুক বুক যে সকল বইটই আছে, সাহায্যকারী বই যেগুলো আর কি, ওই যে ওগুলো আছে, ওইগুলা পড়লে আমি মানে কি বলবো, ওইগুলা পড়তে আমি নিষেধ করি, ডিরেক্টলি নিষেধ, ওইগুলা পাওয়া যাবে না। তার হচ্ছে কি টাইম কিভাবে কমাবো। এখন আমি তোমাকে দেখি যে এই যে এতক্ষণ ধরে আমি বললাম, এতগুলা টপিকে কথা বলছি, সবগুলা টপিক যদি তুমি মানতে পারো, বা সবগুলা টপিক না, তুমি মোস্ট প্রবাবলি যদি তুমি এর মধ্যে থেকে 70% মানো, তোমার টাইম অটোমেটিক্যালি কমে যাবে। অটোমেটিক্যালি তোমার টাইম লাগা মানে রিভিশনের ক্ষেত্রে কমে যাবে। তো আশা করি তোমাদের এই রিভিশন সমাচারের যত প্রশ্ন ছিল সবগুলাই আমি মোটামুটি সলভ দিছি। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে বলো, আমি চেষ্টা করবো তোমাদের সলভ দেওয়ার। তো আমি এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে বানাইছি যারা তোমাদের উপকার হয়। আশা করি সবার উপকার হবে। তো আমরা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।